হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দ্বিতীয় অধ্যায় সংখ্যাযুগ। অর্জুনের মনের অবস্থা বুঝিয়া ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে পাপ পূর্ণ, ধর্ম অধর্ম এবং কর্তব্য ও অকর্তব্য সম্পর্কে সারমর্ম বুঝাইতে লাগিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যু কি? মানুষ জন্ম সময়ে থাকে শিশু, তারপর ক্রমে ক্রমে কৈশোর ও যৌবন পার হইয়া বার্ধক্য উপনীত হয়। এই পর্যায়গুলির মতোই মৃত্যু একটি পর্যায়, কিন্তু দেহের পরিবর্তন ঘটিলেও আত্মার কোনরূপ পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় এবং মৃত্যু নাই। জ্ঞানীগণ এই জন্যই ক্ষণস্থায়ী জীবনের জন্য কখনও সুখ বা দুঃখ প্রকাশ করেন না। পুরাতন জীর্ণবস্ত্র ত্যাগ করিয়া যেমন মানুষ নববস্ত্র পরিধান করে, সেই প্রকার আত্মাও জীর্ণদেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে। আত্মা অবিনশ্বর ও চোখে দেখা যায় না। আত্মদর্শনের জন্য যোগ সাধন ও ব্রহ্মজ্ঞানের প্রয়োজন হয়। সকলকেই কর্ম করিতে হয়। ব্রহ্মজ্ঞানীও কর্ম করেন, কিন্তু সেই কর্ম নিষ্কাম। অতএব হে অর্জুন, তুমি নিষ্কামভাবে কর্ম কর। এইরূপে নিষ্কামভাবে যুদ্ধ করিয়া ক্ষেত্রধর্ম পালন করিতে উপদেশ দিলেন। যে মূঢ় মানব অভ্যাসের দ্বারা গীতাজ্ঞান লাভ না করিয়া মোক্ষ কামনা করেন, সে বালকের ন্যায় হাস্যপদ হয়। দিবারাত্র যাহারা গীতাশাস্ত্র শ্রবণ ও পাঠ করেন, তাহারা মনুষ্য নহেন, তাহারা দেবতুল্য, সন্দেহ নাই। শ্রীকৃষ্ণ গীতাজ্ঞানের সাহায্য অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নিগুণ ব্রহ্মতত্ত্ব বলিয়াছেন। ভোগ মুখ্যযুক্ত গীতার অষ্টাদশ অধ্যায়রূপ সোপান দ্বারা ভক্তিমুক্ত প্রবৃত্তি কার্যে ক্রমশ মানবের চিত্তশুদ্ধি হয়। গীতারূপ জলে স্নান করিয়া সংসারের সকল পাপ দূর হয়, কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তির সেই কার্য হস্তির স্নানের ন্যায় বৃথা হয়। যিনি গীতার পঠন পাঠন জানেন না, মনুষ্যলোকে তাহার সমস্ত কর্মই বৃথা হইয়া থাকে। সুতরাং যে ব্যক্তি গীতা অবগত নহে, তদুপেক্ষা অধম আর কেহ নাই। তাহার মানবদেহ জ্ঞান বিজ্ঞান ও কুশলীলতাকে দিক। যাহার গীতার অর্থজ্ঞান নাই, তাহাপেক্ষা অধম কেহ নাই। তাহার দেহ উত্তম আচরণ, বিত্ত সম্পদ ও গৃহাশ্রমে দিক। হরে কৃষ্ণ